কেমন আছে? কি অবস্থা? অবস্থা আর কি তা কমো ভাই। কিছু ওই যে বর্তমানে যে নির্বাচনের অবস্থা, নির্বাচনের অবস্থা তেমন ভালো না। কে যাইবো, কে পাস করবো, সরকার কিভাবে গঠন করবো কইতে পারি না। আগে বলেন আপনি কেমন আছেন? আমি আপনার এখন জিগাইলাম যে কেমন আছেন, কোনো উত্তর পেলেন না। ভালো আছে, ভালো তো নাই কইলামই তো। ও আচ্ছা, তাইলে দেশ সম্বন্ধে চিন্তা করতে আছে? আরে দেশ সম্বন্ধে চিন্তা করতেছে? দেশের তো চিন্তা করতেছি কি পরিস্থিতি। আরে ভাই নির্বাচন হইলে কি না হইলে কি, আমরা কি রাজনীতি করি? হ্যাঁ, কি চিন্তা করেন? দেশকে কেউ ভালোবাসে না, আমরা চিন্তা করলে আছে। সবাই যার পকেট নিয়ে ভাবতেছে, পকেট এই পকেট, আমি তো পকেট নাই, এই পকেট, সবাই শুধু পকেট নিয়ে ভাবতে আছে কার পকেট কত ভর্তি হবে। একটা দিন চিন্তা করেন, এই যে ইউনূস সাহেব 3 দলের 3 দুগুণে 6 জনদের জাতিসংঘের মিটিংয়ে নিয়ে গেছে। হ্যাঁ, কেন নিচ্ছে জানেন? কেন? এটা তো মাথায় ঢুকতেছে। আরে ভাই, এটাই তো খেলা। আমি আপনি বাংলাদেশের খেলোয়াড়, ইউনূস সাহেব হলেও আন্তর্জাতিক খেলোয়াড়। ও বুঝেন নাই না? আরে ভাই, আরে ভাই বুঝবেন কেমনি? আপনি একটু চাই আমার দিকে, তারপরে বুঝবেন। এখন বুঝবেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, বুঝলে হইল। এখন কত হলো, আমরা বাংলাদেশের এই ক্রিমিনাল তো অভাব নাই। 14-15টা দল এক লোকে বইয়ে ওই কি জানি কি কমিটি করছে, কমিটিতে মাঝখান দিয়ে বাম দল ঢুকে, বাম পার্টি বা বাম সংগঠন যেগুলো ঢুকে ওগুলারে উস্কানি দিয়ে, বিএনপিতে উস্কানি দিতেছে, এনডি জামাতে উস্কানি দিতেছে, তোমরা একইও না। এর কামে তো এটা, এই বাম দলগুলা আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের শেষ করছে, এখন বিএনপিতে ঢুকে বিএনপিতে শেষ করতে আছে। এর লেগে একটা সব 3 দল রে, 3 দুগুণে 6 জন রে নিরিবিল হয়েছে জাতিসংঘের এখানে। ওখানে বইয়েই তো তারা হয়েছে। হ্যাঁ বুঝছেন, কথা হয়েছে, বুঝছেন কী কথা হয়েছে জানেন নি? কি নির্বাচনটা তো আমি ফেব্রুয়ারি মাসে দেবো, জাতিসংঘে তো কইছেন। এখন ধরেন এই 3 দল যদি এক হয়ে যায় আর কিছু লাগে না। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তো বিএনপি, জামাত আর এনসিপি, এটা এগুলো এরাই তো মেইন, আর ইসলামী দলগুলো তো আছেই। এখন কত হলো, ওখানে 3 গ্রুপের নিয়ে উনি কয়েকবার মিটিংয়ে বসছে, আমার বিদেশিদের সাথে পরিচয় করাই দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো এক গেল। এরপর চিন্তা করেন, আমরা বিএনপি, আমি বিএনপি করি, এত বাদবরি করলাম, আমরা এত বাহাদুরি করলাম, আমাদের সেক্রেটারি সাহেব মির্জা ফখরুল সাহেব আমেরিকা গেল, কই একটা লোক তো তাকে তারে আগায় নিতে আইল না। কি বুঝলেন? এই না বুঝার কারণে তো টেনশনে আছি। এনসিপির অপমান করলো আওয়ামী লীগ, আপনি কি বুঝলেন? বিষয়টি তো এইগুলো নিয়ে মাথাটা ঠিক থাকে না। প্রতিটা এমবিসিতে এখনো আওয়ামী লীগের লোক আছে। এতক্ষণে কইছেন কথা, ওই এমবিসির কালপিটটাই এগুলো অপমান করছে, কিন্তু পারে নাই জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কারণ জামাতের লোকেরা আমেরিকাতে সজাগ, আর যেখানে আছে যেখানে তার সজাগ, এরা হাতের নেতারে ঠিকই যারা অভিনন্দনে নিয়ে গেছে। পাশাপাশি মির্জা ফখরুল আর এই পাটোয়ারি এদেরকেও সেভ করে নিয়ে গেছে। ব্যাপারটা বুঝলেন? কি বুঝলেন?
এখন যে ক্লিয়ার বুঝছি বিষয়, এটা আপনার সাথে আলোচনা করলে বুঝতে পারি, নাইলে তো মাথা হ্যাং হয়ে যায়। এই তোমরা যতই মাতবরি করো, তোমাদের মাতবরি বাংলাদেশের ভিতরেই, বিদেশে নাই। তার মানে আমরা আন্তর্জাতিক মানে প্লেয়ার না? না, আন্তর্জাতিক প্লেয়ার না, একমাত্র প্লেয়ার আমাদের স্যার হলো ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস সাহেব আর ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের। আচ্ছা, এটা খেলা দেখাই দিচ্ছে। তবে একটা কথা মনে রাখেন, যদি বিএনপি, জামাত আর এনসিপি যদি এক না হয়, তাহলে নির্বাচন হবে না। ব্যাপারটা বুঝছেন? এখন মনে করেন পিআর পদ্ধতি, আবার পিআর ছাড়া, ঠিক আছে, পিআর পদ্ধতিটা কিছু তোমার ছাড় দিবে, বিএনপির কিছু ছাড় দাও, ছাড় দিয়ে তারপরে তো একটা মধ্যমন্থা আসতে হবে। তো সেটা মনে হয় হবে, সেদিন দূরে নাই। ওই 3 দল এক হবে। এই বিএনপির সেক্রেটারি হিসাবে বিদেশে মানে তার শিক্ষা হয়েছে না, মির্জা ফখরুল সাহেব, রাষ্ট্রপতির সবাই যেতে নেই। আমরা গেছিলাম রাষ্ট্রপতি ঘেরাও করবো রাষ্ট্রপতি বাসভবনে, এরপর ওখানে রাষ্ট্রপতির স্মরণ দেবো না। কি একটা বাহাদুরি করছে, যুদ্ধ করছে বলা হয়নি, আর রাজনৈতিক নেতারা হয়ে গেছে মাতবর। তুমি এটা করবে না, হিটা করবে না, আগে বাল ফলাইছে বই বিয়া আওয়ামী লীগ থাকতে। এটাও কথা ঠিক। হ্যাঁ, এখন সব কিছু ছাড় দিয়া নির্বাচন করতে হবে। জনগণের ভোটে নির্বাচন করতে, সুষ্ঠু নির্বাচন করলে যেই আসুক তখনই শান্তি হবে। এখনও শান্তি আর আসে নাই। একটা দিক চিন্তা করেন, রাষ্ট্রপতি এখান থেকে গিরিঙ্গি করতেছে, আবার আন্তর্জাতিক চাল রয়ে গিরিঙ্গি করাইতেছে, সেনাবাহিনীর মাধ্যমে গিরিঙ্গি করাইতেছে। তাহলে ওই ইউনূস সাহেব কীভাবে আপনারা নির্বাচন দিব? কোন কিসের রিস্ক দিব? সেটাই তো, একটা ফেয়ার একটা পরিবেশ না হইলে কীভাবে দেয়? এই জন্যই ওই পরিবেশটা ইউনূস সাহেব সৃষ্টি করতেছে। আস্তে আস্তে হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে জুন মাসে হবে। অবস্থা বুঝে যখন দেখবে যে পরিবেশ হয়ে গেছে, কারণ সারা বাংলাদেশে এক লগে নির্বাচন দিলে পুলিশ আর্মি কি কাভার দিতে পারবো? না না না, হ্যাঁ না। তো আগে আস্তে আস্তে করুক না, ছোটোখাটো নির্বাচনগুলো করে দেখুক যে অবস্থা কী। আমার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, কোন দিকে যাবেন? ইউনূস সাহেব কী করবো একা? কাজেই সচিবালয়ে চিন্তা করেন, কয়েকশো সচিব আছে হিন্দু, কোন দিকে যাবে? তার কথা করবেন? আরে ভাই, এগুলা সংস্কার করতে হবে। এগুলা সংস্কার না করলে আপনার নির্বাচন সুষ্ঠু হবে না। তো কাজেই যে যত কিছুই বলো মনে করেন, জাতীয় পার্টি, এনসিপি, জামাতে ইসলামের সাথে তো ইসলামী দলগুলো আছে। জাতীয় পার্টি করতেছে বিএনপি, জাতীয় পার্টি তো কোনো বেল নেই, এটা আরও রয়ের এজেন্ট। হ্যাঁ, বিএনপি, এনসিপি এবং জামাত ইসলাম এরা যদি এক হয় তাইলে করতে সুবিধা, ইলেকশন করতে সুবিধা হবে, এক হইলে সুষ্ঠুভাবে। এটাই হইল কথা, বুঝলেন? অপেক্ষায় থাকেন। আপনার ভোট আপনিই দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ন্যায়ের পথে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আমি যাই গে ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ।